আলাইকুম। রফিক রাজু ক্যাডেট স্কুল পঞ্চম শ্রেণীর একজন সিনিয়র শিক্ষক আমি ফারুক হোসেন। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমে তোমরা বইটি বের করে ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট সামনে নাও। তারপর আমি এখন তোমাদেরকে একে একে এই প্যাসেজটি সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। মাই হোম ডিস্ট্রিক্ট রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, যেখানে মামুনের নিজের জেলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এই জেলাটা ঢাকা থেকে প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এটা একটা জেলা সদর। তো আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে। যেমন এখানে আমি পড়াচ্ছি ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এখানে হেডকোয়ার্টার যদি আমি না জানি তাহলে এটার অর্থ আমি বুঝতে পারবো না। এই জন্য প্রথমে তোমাদেরকে এই প্যাসেজটির ওয়ার্ড মিনিংগুলো ভালো করে শিখে নিতে হবে। যেমন হেডকোয়ার্টার হচ্ছে সদর দপ্তর, ডিস্ট্রিক্ট মানে জেলা। ইট ইজ এ ইহা একটি জেলা সদর। দি ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, এই জেলাতে 8টা পৌরসভা রয়েছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা মিউনিসিপ্যালিটিস অর্থ হচ্ছে পৌরসভা। 8 মিউনিসিপ্যালিটিস মানে 8টা পৌরসভা আছে এই জেলাতে। 13 উপজেলা, এখানে 13টা উপজেলা আছে। 108 ইউনিয়নস, এখানে 108টি ইউনিয়ন এবং 1745 ভিলেজেস, এখানে 1745টা গ্রাম আছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি এই জেলাতে 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। তো এই জেলা সম্পর্কে এরকম ভালো করে আমাদেরকে ধারণা নিতে হবে। এরপর দেখো দি নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোজ অ্যান্ড বর্জ কিশোর প্রামাণিক অ্যান্ড নন্দ কিশোর প্রামাণিক। এই জেলার নামটা কিভাবে আসলো? দি নেম কামস ফ্রম, এই জেলার নামটি আসছে দি নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, একজন পুরাতন জমিদার, নোন অ্যাজ, পরিচিত বর্জ কিশোর প্রামাণিক অ্যান্ড নন্দ কিশোর প্রামাণিক। এখানে বর্জ কিশোর প্রামাণিক অথবা নন্দ কিশোর প্রামাণিকের নাম থেকে, এই জমিদারের নাম থেকে সম্ভবত এই কিশোরগঞ্জ নামটা এখানে আসছে। তো দি এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিস ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। এখানে লক্ষণীয় বিষয় এখানে ওয়ার্ড মিনিংগুলো আমাদের যেহেতু জানা থাকতে হবে। এরিয়া মানে আয়তন বা এলাকা, অফ কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জের আয়তন, মিউনিসিপ্যালিটিস অর্থাৎ কিশোরগঞ্জের পৌরসভাটার আয়তন ইজ অ্যাবাউট প্রায় 10 স্কোয়ার কিলোমিটার্স। স্কোয়ার মানে হচ্ছে বর্গ, কিলোমিটার মানে কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার। অর্থাৎ কিশোরগঞ্জ পৌরসভাটার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। দি রিভার নরসন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন, অর্থাৎ এই শহরের মধ্য দিয়ে এই নরসন্দা নদীটি প্রবাহিত হয়েছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় দি রিভার মানে নদীটি, নরসন্দা এটা হচ্ছে একটা নদীর নাম, ফ্লোজ মানে প্রবাহিত, থ্রু দি টাউন এই শহরের মধ্য দিয়ে এই নরসন্দা নদীটি প্রবাহিত হয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই অর্থটা আবার বলে দিচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট, হোম মানে নিজের, মাই মানে আমার, ডিস্ট্রিক্ট অর্থ হচ্ছে জেলা, ইজ কিশোরগঞ্জ এটা একটা জায়গার নাম, জেলার নাম। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার জেলার নাম কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট, অ্যাবাউট মানে প্রায়, ইট ইজ মানে ইয়া হয় প্রায় 145 কিলোমিটার, 145 কিলোমিটার ফ্রম ঢাকা, ঢাকা থেকে, ফ্রম মানে হতে, আর ঢাকা মানে ঢাকা হতে 145 কিলোমিটার দূরে এটা। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ইট ইজ এ ইয়া হয় একটি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মানে জেলা সদর দপ্তর। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, হেডকোয়ার্টার অর্থ হচ্ছে সদর দপ্তর,
যে এটা একটা জেলা সদর দপ্তর। দি ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, যে জেলাতে 8টি পৌরসভা রয়েছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে মিউনিসিপ্যালিটিস অর্থ হচ্ছে পৌরসভা, যে এটা তোমরা লিখে নিবা, এটার অর্থটা লিখে নিবা এবং বারবার পড়ে নিবা, তাহলে মনে থাকবে। যে শব্দটা একটু লম্বা হলেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। যে 13 উপজেলা, যে 13টি উপজেলা, যে উপজেলার সাথে আমরা সবাই পরিচিত আছি। তো একইভাবে যে 108 ইউনিয়নস তো আমরা সবাই চিনি যে 108টি ইউনিয়ন আছে। and 1745 ভিলেজ, যে এখানে ভিলেজ অর্থ হচ্ছে গ্রাম, 1745টি গ্রাম আছে। আচ্ছা, এখানে ভিলেজের শেষে এস আছে, মানে বোঝাচ্ছে যে এখানে অনেকগুলা গ্রাম আছে। তো কতগুলা এখানে বলা আছে 1745টি গ্রাম রয়েছে। তো দি নেম কিশোরগঞ্জ comes from the name of an old landlord, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা নামকরণের পিছনে কোনো না কোনো ইতিহাস আছে, যে প্রত্যেকটা নামকরণের পিছনে কোনো না কোনো ব্যক্তির নাম থেকে আসছে বা কোনো একটা কাহিনী নাম থেকে আসছে। তো এখানে আমরা জানি এই কিশোরগঞ্জ নামটা আসছে যে তৎকালীন পুরাতন জমিদার, এখানে ওল্ড মানে পুরাতন, ল্যান্ডলর্ড অর্থ হচ্ছে জমিদার, যে পুরাতন জমিদার, যে নোন অ্যাজ মানে যাদের থেকে আসছে, যাদেরকে আমরা জানি যে বর্জ্য কিশোর প্রামাণিক, এটা একজন জমিদারের নাম, অথবা নন্দ কিশোর প্রামাণিক, অর্থাৎ এই দুইটা নামের যে কোনো একটা নাম থেকে আমরা এই কিশোরগঞ্জ সম্পর্কে পরিচিত হয়েছি। এই জন্য আমাদের এই দুইটা ওয়ার্ড মিনিং উচ্চারণ তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। এই জন্য আমি আবার বলে দিচ্ছি যে এটা হচ্ছে বর্জ্য কিশোর প্রামাণিক, এটা হচ্ছে বর্জ্য কিশোর, এটা হচ্ছে প্রামাণিক। মানে অথবা, যে আরেকজনের নাম থেকে আসতে পারে, সে কে, যে এখানে বলা আছে নন্দ কিশোর, এটা হচ্ছে নন্দ কিশোর প্রামাণিক। এই দুজনের নাম থেকে এই শহরের নামটা আসতে পারে, যেটা আমরা বই পড়েছি। তো দি এরিয়া অর্থ হচ্ছে আয়তন, এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, যে এটাকে এলাকাও বলা যেতে পারে বা আয়তনও বলা যেতে পারে। অফ কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ জেলা, অফ মানে কিশোরগঞ্জের আয়তন, দি এরিয়া অফ কিশোরগঞ্জ, এটা যখন আমরা অর্থ বলবো তো আগে এটা বলবো যে কিশোরগঞ্জের আয়তন। মিউনিসিপ্যালিটি অর্থাৎ কিশোরগঞ্জের পৌরসভার আয়তন ইজ অ্যাবাউট হচ্ছে প্রায়, অ্যাবাউট অর্থ হচ্ছে প্রায় 10 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 10 বর্গ কিলোমিটার। এই ওয়ার্ড মিনিং এর সাথে আমরা একটু অপরিচিত, যে স্কোয়ার এটা আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে, যে অনেকে এটার উচ্চারণ অসুবিধা হতে পারে। এর জন্য আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে স্কোয়ার, আর স্কোয়ার হচ্ছে বর্গ কিলোমিটার, বর্গ। 10 স্কোয়ার বর্গ কিলোমিটার অর্থাৎ 10 বর্গ কিলোমিটার এই কিশোরগঞ্জ পৌরসভাটার আয়তন। দি রিভার, যেহেতু আমরা নদীমাতৃক দেশ, আর কিশোরগঞ্জ অঞ্চলটা আমরা জানি যে নিম্ন অঞ্চল, তো এইখানে একটা নদী প্রবাহিত হয়েছে, যে দি রিভার নরসন্দা, অর্থাৎ এই শহরের মধ্য দিয়ে একটা নদী গেছে, আর নদীটার নাম হচ্ছে নরসন্দা। এখানে যে আমরা একটু আগে পড়লাম যে এই শহরের নামটা আসছে যে ওল্ড ল্যান্ডলর্ড, যে নুন অ্যাজ বর্জ্য কিশোর প্রামাণিক, অনন্দ কিশোর প্রামাণিক। তো এর সাথে আরেকটা বিষয় লক্ষণীয়, যেহেতু এখানে একটা নদীর নামও আছে নরসন্দা, অর্থাৎ ইতিহাস আমাদের সাক্ষ্য দেয় যে একাধিক প্রমাণস্বরূপ আমরা বুঝতে পারি যে এই নামগুলো থেকেই যে কিশোরগঞ্জ নামটা আসছে, যেহেতু এখানে একজন জমিদারের নাম বলা আছে নন্দ কিশোর প্রামাণিক, আবার এখানে একটা নদীও আছে যে নরসন্দা। যাই হোক, যে দি রিভার নরসন্দা ফ্লোস অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, থট মানে মধ্য দিয়ে, দি টাউন এই শহরের মধ্য দিয়ে এই নরসন্দা নদীটা প্রবাহিত হয়েছে। আচ্ছা, আশা করি এই পর্যন্ত তোমরা অনেক ভালো করে শিখতে পেরেছ। এরপর আমি তোমাদেরকে আর একটু নিচের দিকে পড়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জের জেলাটা সম্পর্কে আমরা আলোচনা করতেছি। তো কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, আমরা সবাই জানি স্মল অর্থ হচ্ছে ছোট, টাউন অর্থ হচ্ছে শহর, অর্থাৎ কিশোরগঞ্জ হচ্ছে একটা ছোট শহর। বাট অর্থ হচ্ছে কিন্তু, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেস, যে দেয়ার আর এখানে মেনি অর্থ অনেক, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, প্লেস মানে স্থান,
যে এখানে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, যে এখানে এবং এর চারপাশে, অর্থাৎ কিশোরগঞ্জ শহরটার মধ্যে আমরা জানি অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তো দি লার্জেস্ট মানে বৃহৎ, যে ঈদ ফেয়ার গ্রাউন্ড, যে সবচেয়ে বড় ঈদ জামাত আমরা জানি আমাদের দেশের মধ্যে যে একটা বড় ঈদ গ্রাউন্ড, ঈদ মাঠ হয়, সেটা হচ্ছে এই কিশোরগঞ্জে, যে কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, যে এটার নাম হচ্ছে শোলাকিয়া ঈদ মাঠ। যে আমরা কম বেশি ছোটবেলা থেকেই যখন আমাদের মধ্যে এই রকম ঈদের উৎসব আসে, তখন আমরা কম বেশি যে খবরের কাগজে বা আমরা টেলিভিশনের খবরে দেখতে পারি যে এই ঈদ গ্রাউন্ড সম্পর্কে যে খবরের মধ্যে বলা হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঈদ জামাত এই শোলাকিয়া ঈদ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অ্যান্ড দি ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, অর্থাৎ এখানে একটা সুপরিচিত সরকারি কলেজ আছে। ওয়েল নোন অর্থ হচ্ছে সুপরিচিত, গভর্নমেন্ট মানে সরকারি, গুরুদয়াল কলেজ, যে গুরুদয়াল একটা কলেজের নাম। তো এখানে একটা যে বাংলাদেশের ম্যাক্সিমাম যে মানুষ এই কলেজটা সম্পর্কে জানে যে গুরুদয়াল সরকারি কলেজ একটা অনেক সুনামধন্য কলেজ এবং সুপরিচিত কলেজ। আর ইন দ্য টাউন, এই শহরে, অর্থাৎ এই কিশোরগঞ্জ শহরে যে গুরুদয়াল সরকারি কলেজ, অর্থাৎ সরকারি গুরুদয়াল কলেজ একটা সুপরিচিত কলেজের নাম বাংলাদেশের মধ্যে। তো পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্ট কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ, অর্থাৎ পিপল মানে লোকেরা, ফ্রম মেনি ডিস্ট্রিক্ট যে অনেক জেলা থেকে, অনেক জেলা হতে, কাম মানে আসে, টু দিস প্লেস এই জায়গাতে, টু সেলিব্রেট ঈদ মানে ঈদ উদযাপন করতে। তো সেলিব্রেট অর্থ আমরা জানি উদযাপন, আর ঈদ তো আমরা সবাই জানি যেটা আমাদের প্রাণের উৎসব, যে বছরে দুইটা উৎসব আসে আমাদের মুসলমানদের, যে একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। তো এখানে যে দেখা যায় যে প্রত্যেক ঈদ মৌসুমে ঈদের সময়ে যে এখানে যে বিভিন্ন জেলা থেকে মানুষ এই ঈদ গ্রাউন্ডে সমবেত হয় তারা বড় জামাতে নামাজ পড়ার জন্য। আচ্ছা, তারপরে আমরা দেখি দি পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে যে একটু আগে যেহেতু তোমাদেরকে বললাম যে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড আর আরেকটা হচ্ছে পাগলা মস্ক অর্থাৎ পাগলা মসজিদ, ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, এটা আমার নিজ জেলাতে আছে। আচ্ছা, এখানে ওই এই কথাগুলো কে বলতেছে আমরা কিন্তু গল্পের শুরুতে দেখে নিয়েছি যে এখানে মামুন হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ মামুন এই জেলা সম্পর্কে বর্ণনা করতেছে। মামুন হোমস ডিস্ট্রিক্ট, এইটা মামুনের জেলা সম্পর্কে সে তার পরিচিতি দিচ্ছে। তো এর জন্য এখানে বলা হয়েছে দি পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ মামুন বলতেছে যে এই পাগলা মসজিদটা যে আমার শহরের আরেকটা ঐতিহাসিক নিদর্শন। তো আউটসাইড দি টাউন, আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে, দি টাউন এই শহরের বাহিরে, ইউ ক্যান যে তুমি পারো, ভিজিট দি ফোর্ট অফ ঈশা খান আর জঙ্গলবাড়ি, যে ইউ ক্যান ভিজিট যে তুমি পরিদর্শন করতে পারো দি ফোর্ট অফ ঈশা খান, অর্থাৎ ঈশা খানের একটা দুর্গ, আর জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে, জঙ্গলবাড়ি হচ্ছে একটা জায়গার নাম, অ্যাট মানে জঙ্গলবাড়িতে, যে দি ফোর্ট অফ ঈশা খান, ঈশা খান একটা দুর্গ, এই ফোর্ট অর্থ হচ্ছে দুর্গ। তো ভিজিট মানে আমরা জানি পরিদর্শন করা বা দেখা, ভ্রমণ করা। তো আউটসাইড দি টাউন এই শহরের বাহিরে, ইউ ক্যান ভিজিট দি ফোর্ট অফ ঈশা খান অ্যাট জঙ্গলবাড়ি, অর্থাৎ তুমি এখানে পরিদর্শন করলে দেখতে পারবে জঙ্গলবাড়িতে ঈশা খার একটা দুর্গ রয়েছে। ইউ ক্যান অলসো সি দি শাহ মোহাম্মদ মস্ক। তো এখানে লক্ষণীয় বিষয় এই প্যাসেজটিতে বেশ কিছু উচ্চারণ আছে যেটা তোমাদের জন্য প্রাথমিকভাবে কঠিন হতে পারে। তো এগুলো আমি আবার বারবার বলে দিচ্ছি যে ইউ ক্যান অলসো সি, তুমি এছাড়াও দেখতে পাবে দি শাহ মোহাম্মদ মস্ক, শাহ মোহাম্মদ এটার উচ্চারণ হচ্ছে মোহাম্মদ, মস্ক আমরা মস্কের সাথে কম বেশি সবাই পরিচিত, যে ইংরেজিতে মস্ক আর এটাকে আমরা বাংলায় বলি মসজিদ।
অ্যাট 11 সিন্দুর। এই 11 সিন্দুরটা হচ্ছে একটা জায়গার নাম। এখানে তোমরা ইতিপূর্বে লক্ষ্য করেছ যে প্রত্যেকটা জায়গার নামের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসছে। তো এটা তোমাদের শিক্ষণীয় বিষয়। যখন এরকম আমরা কোনো কিছু লিখব, তো যখন কোনো জায়গার নাম আসবে তার ক্ষেত্রে আগে এরকম অ্যাট ব্যবহার করব। তো ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্দুর। এটা লক্ষণীয় বিষয়। এটা উচ্চারণটা অনেকের কাছে কষ্ট হতে পারে, এজন্য আমি আবার বারবার বলে দিচ্ছি যে 11 সিন্দুর উচ্চারণটা হবে 11 সিন্দুর। যে তুমি এখানে কয়েকটা ঐতিহাসিক স্থান ইতিপূর্বে আমরা জানতে পারলাম, যেমন বলা আছে যে এখানে একটা সুলাকে ঈদ গ্রাউন্ড আছে, এটা একটা ঐতিহাসিক স্থান। যে গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, যে এখানে সরকারি গুরুদয়াল কলেজ একটা গুরুত্বপূর্ণ জায়গা এই কিশোরগঞ্জে। এছাড়া এখানে আরো কি আছে যে দি পাগলা মস্ক, যে পাগলা মস্ক একটা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিষয় যে জায়গা। এছাড়া এখানে আরো কি আছে যে ইশাকার একটা দুর্গ আছে, এটা হচ্ছে কিশোরগঞ্জেরই একটা অঞ্চল, জঙ্গলবাড়িতে অবস্থিত। এছাড়াও এখানে আরো আমরা দেখতে পাই যে এখানে 11 সিন্দুরে যে শাহ মোহাম্মদ একটা মসজিদ আছে, যে শাহ মোহাম্মদ মস্ক, এটা একটা মসজিদের নাম। তো শেষে দেখতেছি আমরা নিয়ার দি ফুলেশ্বরী রিভার। এখানে এর আগে আমরা একটা নদীর নাম শুনেছি যে নরসন্দন নদী, এটাই শহরের মধ্য দিয়ে গেছে। তো এক্ষেত্রে এখানে আমরা আরেকটা নদীর নাম পাচ্ছি, যে নদীটার নাম কি, যে ফুলেশ্বরী রিভার। তো আমরা এর আগে সম্ভবত এই ফুলেশ্বরী রিভার সম্পর্কে অনেক শুনেছি, যে এই নদীর নাম সম্পর্কে আমরা জানি যে নেয়ার দি ফুলেশ্বরী রিভার, অর্থাৎ ফুলেশ্বরী নদীর নিকটে। নেয়ার অর্থ হচ্ছে নিকটে বা কাছে। তো ইউ ক্যান সি দি শিবা টেম্পল অফ চন্দ্রবতী, যে এখানে কি তুমি ফুলেশ্বরী নদীর নিকটে ইউ ক্যান সি তুমি আরো দেখতে পাবে দি শিবা টেম্পল, যে একটা শিবা মন্দির, শিব মন্দির অফ চন্দ্রবতী। আর চন্দ্রবতী একটা নাম, যে চন্দ্রবতীর একটা শিব মন্দির। টেম্পল অর্থ আমরা জানি মন্দির, ভালো করে লক্ষ্য রেখো যে এখানে টেম্পল অর্থ হচ্ছে মন্দির। তাহলে শিব এটা একটা নাম, হিন্দুরা বিশেষ করে এটার সাথে পরিচিত, যে শিব টেম্পল মানে শিব মন্দির অফ চন্দ্রবতী, চন্দ্রবতীতে যে এই মন্দিরটা অবস্থিত। তো এই অধ্যায় আমরা রিডিংটা যে ভালো মতে পড়তে পারলাম। তো এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা পড়ব যে প্রত্যেকটা ওয়ার্ড যে অর্থ জেনে জেনে পড়ব। যে এমন এখন পরীক্ষাতে তোমাদের যে রিঅ্যারেঞ্জ আসে, যে এই রিঅ্যারেঞ্জগুলো কোথা থেকে আসে। তো শিক্ষার্থীরা তাহলে আমরা এই কিশোরগঞ্জ সম্পর্কে জানতে পারলাম। তো কিশোরগঞ্জ একটা ঐতিহ্যবাহী জেলা, আর এই জেলাতে আমরা ইতিপূর্বে এই জেলা সম্পর্কে পরিচিত হইলাম যে এখানে কি কি আছে। আমরা খুব ভালো মতে দেখতে পেলাম যে এখানে যে এটা একটা এই প্যাসেজের উপরে বলা আছে মামুনের হোম ডিস্ট্রিক্ট। তো এরকম আমরা যখন আমাদের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে যে এরকম লিখব, তো আমরা এটা অনুকরণ করে আমরা নিজেদের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে পারি বা বন্ধুদের সাথে আলোচনা করতে পারি। তাহলে আমাদের কি হবে যে আমাদের ইংরেজি দক্ষতাটা একটু বৃদ্ধি পাবে। তো এখানে লক্ষণের বিষয় যে এটা একটা জেলা সদর, কিশোরগঞ্জ জেলাটা হচ্ছে একটা জেলা সদর। যেমন হ্যাঁ, এটা একটা জেলা সদর। আর এখানে আমরা দেখতে পারতেছি যে এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। যে আমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করি, যে জেলাতে বসবাস করি, তো আমরা এটা লক্ষ্য রাখতে পারি যে ঢাকা হচ্ছে আমাদের সেন্টার, যে ঢাকা থেকে আমাদের প্রত্যেকের নিজ নিজ জেলাটা কত দূরে অবস্থিত। যেমন এখানে মামুন বলছে যে ওর জেলাটা 145 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে এছাড়াও এই জেলা আমরা অনেক কিছু শিখতে পারছি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা পৌরসভা আছে, এই জেলাতে 8টা পৌরসভাতে আছে। তো আমাদের প্রত্যেকের জেলাতে এরকম পৌরসভা আছে। তো এইরকম মামুনের এই কিশোরগঞ্জ জেলাতেও 8টা পৌরসভা অবস্থিত। এছাড়া 13টা ইউনিয়ন রয়েছে এখানে। এছাড়াও আমরা জানি যে সবাই আমরা গ্রামের সাথে পরিচিত আছি। তো এই জেলাতে 1745টি গ্রাম রয়েছে। তো এইভাবে আমরা আমাদের ডিস্ট্রিক্টের তুলনা যখন করব, তো এইভাবে আমরা এই প্যাসেজের সাহায্যটা নিয়ে নিজ নিজ জেলা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করব।
এবং পাশাপাশি নিজেরা লেখার চেষ্টা করব, তাহলে আমার ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি বইয়ের এই পড়াটা সম্পর্কে বেশি আমরা পরিচিত হব। এছাড়া এই জেলা সম্পর্কে যে বলা আছে যে এই জেলার নামটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, যে আমরা যেখানেই বাস করি প্রত্যেকটা জায়গার নাম কোনো না কোনো ভাবে আসছে। তো ইতিহাস কেটে দেখা যায় যে এই জেলাটার নাম আসছে যে পুরাতন জমিদারের নাম থেকে, যে এখানে দুজন পুরাতন জমিদারের নাম বলা আছে। তো একজন হচ্ছে বরজকিশোর প্রামাণিক, আর বলা আছে নন্দকিশোর প্রামাণিক, যে এখানে দুজন জমিদার, যে হয় যে বরজকিশোর প্রামাণিক থেকে এই নামটা আসছে অথবা নন্দকিশোর প্রামাণিক থেকে এই নামটা আসছে। এছাড়াও আমরা আরো এখানে শিখতে পারলাম বা জানতে পারলাম যে এই শহরের মধ্য দিয়ে যে একটা নদী প্রবাহিত হয়েছে, আর নদীটার নাম হচ্ছে যে নরসন্দা, যে নরসন্দা নদীটা এই কিশোরগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যে এছাড়াও আমরা এই প্যাসেজের মধ্যে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে জানতে পেরেছি। তো প্রত্যেকটা জেলায় এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা থাকে, তার মধ্যে কিশোরগঞ্জেও কিছু ঐতিহাসিক জায়গা রয়েছে যেটার সাথে বাংলাদেশের সবাই সুপরিচিত রয়েছে, যেমন শোলাকিয়া ঈদগাহ। তো আমরা কম বেশি সবাই এই শোলাকিয়া ঈদ মাঠ সম্পর্কে জানি, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এই শোলাকিয়া ঈদ গ্রাউন্ডে, যে এখানে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে জামাত আদায় করে ঈদের নামাজ। এর জন্য দেখা যায় ইতিহাস থেকে যে আমরা জানি যে দেশের নানান প্রান্ত থেকে নানান জেলার মানুষ, কৌতূহলী মানুষ এখানে এই ঈদ উপলক্ষে যে আগে থেকে এখানে এসে অবস্থান করে এবং তারা এই একটা বড় জামাত আদায় করে, যা তার থেকে তারা তৃপ্তি লাভ করতে পারে। তো এছাড়াও এখানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেমন আমরা জানি যে বাংলাদেশের যতগুলা সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে যে সরকারি গুরুদয়াল কলেজ এটা অন্যতম একটা কলেজ, যে বাংলাদেশের মধ্যে যে প্রথম সারির একটা কলেজ, যে এটা এই কিশোরগঞ্জে রয়েছে। এছাড়াও এই কলেজের পাশাপাশি এখানে আরো কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেমন এখানে একটা পাগলা মসজিদ রয়েছে, যেটা ইতিহাস অনেক আগের সাক্ষী দেয়, যে এই পাগলা মসজিদের পিছনে অনেক ইতিহাস রয়েছে। তো যাই হোক, এখন এই পাগলা মসজিদ ছাড়াও আরো কয়েকটা বিষয় এখানে রয়েছে, যেমন এখানে রয়েছে ঈশা খান একটা দুর্গ। তো আমরা যারা ইতিহাস জানি, যারা তোমরা বাংলাদেশ পরিচয় সম্পর্কে পড়েছ বা তোমাদের ছাড়া এই সম্পর্কে যে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যখন আলোচনা করেছে বা ভবিষ্যতে যখন তোমরা উপরে ক্লাসে উঠবা তখন এই ঈশা খান সম্পর্কে বিস্তারিত জানতে পারবা, যে এই ঈশা খান বাংলাদেশের ইতিহাসের জন্য একজন অন্যতম ধারক বাহক, অন্যতম একজন ইতিহাসের সাক্ষী। এই ঈশা খান দুর্গটা এই কিশোরগঞ্জে রয়েছে। এছাড়াও এখানে আরো কয়েকটা বিষয় রয়েছে, এখানে শাহ মোহাম্মদ মসজিদ এখানে অবস্থিত রয়েছে। আর শাহ মোহাম্মদ মসজিদটা তোমাদের লক্ষণের বিষয়, বইয়ে ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে শাহ মোহাম্মদ মসজিদটা কোথায় অবস্থিত। তো এটার জন্য লক্ষণীয় যে এই শাহ মোহাম্মদ মসজিদটা অবস্থিত হচ্ছে 11 সিন্দুর, যে 11 সিন্দুর কিশোরগঞ্জ শহরের একটা অঞ্চলের নাম, একটা জায়গার নাম, আর এই জায়গাতে এই মসজিদটা অবস্থিত। এছাড়াও এখানে আমরা আরেকটা নদীর নাম সম্পর্কে পড়েছি, যে নদীটা হচ্ছে ফুলেশ্বরী রিভার, যে এই ফুলেশ্বরী রিভারটা বাংলাদেশের একটা অন্যতম নদী। তো এই নদীর তীরে যে চন্দ্রাবতীর যে শিব মন্দির অবস্থিত। তো এই অধ্যায় থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম, যার সারাংশ আমি তোমাদেরকে সংক্ষেপে আবার বলে দিচ্ছি, যে এই জেলাটা কিশোরগঞ্জ একটা জেলা সদর দপ্তর, যে এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া এই শহরের 8টি পৌরসভা রয়েছে, 13টি ইউনিয়ন রয়েছে, এছাড়া 1745টি গ্রাম রয়েছে। এছাড়া এই শহর সম্পর্কে আমরা আরো জানতে পেরেছি যে এই জেলার নামটা আসছে দুজন পুরাতন জমিদার, যে বরজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিকের নাম থেকে। আরও জানতে পেরেছি যে এখানে কয়েকটি ঐতিহাসিক স্থান রয়েছে, যে সেটা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। এছাড়া আরো রয়েছে এখানে একটা পাগলা মসজিদ রয়েছে, শাহ মোহাম্মদ মস্ক রয়েছে, এছাড়া যে শিব মন্দির রয়েছে, এছাড়া একটা ঈশা খান দুর্গ রয়েছে। তো শিক্ষার্থীরা এই প্যাসেজটি যে আমরা ভাষায় যখন পড়ব, যে খুব অর্থ লক্ষ্য করে পড়ব। আমরা এই অধ্যায়ের রিয়ারেঞ্জ গুলো পড়ার জন্য এই প্রত্যেকটা সেন্টেন্স
আমরা বাসায় যারা আমাদের বড়রা আছে, ভাই বা বাবা বা অথবা মা, তাদেরকে বলবো এই সেন্টেন্সগুলা যে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে লিখে দেওয়ার জন্য। প্রত্যেকটা সেন্টেন্স আমরা বাবা মারা যখন আলাদা আলাদা করে লিখে দিবে আর আমরা এটা সমাধান করব, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটা সাজিয়ে লিখবো। এটা তোমাদেরকে অনেক কাজে আসবে। আর আমরা জানি এই রিয়ারেন্সগুলা এই বইয়ের প্যাসেজ থেকে আসে। তো আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছে। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।